পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকবার অপরাধে গ্রেপ্তার ৩, সাফল্যে অশোকনগর থানা। গোপন সূত্র মারফত খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ হানা দেয় কল্যাণগড় অঞ্চলে এবং একে একে ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করে অশোকনগর থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ৩৮-এর সুরজিৎ ঘোষ, বছর ৪৮-এর শিশির কর্মকার এবং বছর ৩৭-এর কালাচাঁদ দাস সুদের কারবারি অভিযুক্ত কিডনি পাচার চক্রের মূল পাণ্ডা শীতলের দুষ্কর্মের সাথে যুক্ত ছিল। আরও জানা গিয়েছে, অভিযুক্ত কালাচাঁদ দাস মূলত দুস্থ লোকেদের চড়া সুদে টাকা ধার নিত এবং পরবর্তীতে সেই টাকা জোর জুলুম করে আদায় করত। পাশাপাশি অনাদায়ী টাকা পরিশোধের জন্য কিডনি বিক্রির প্ররোচনা দিত। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গতকাল গভীর রাতে এই ৩ অভিযুক্তের বাড়িতেই হানা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ৩ অভিযুক্তকেই 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে তোলা হয় বারাসাত আদালতে। তবে কল্যাণগড় নিবেদিতা পল্লীর বাসিন্দা পৌর স্বাস্থ্যকর্মী বছর ৪৮-এর শিশির কর্মকার গ্রেপ্তার হওয়ায় ফের আরও একবার তীব্র আক্রমণের মুখে শাসক শিবির। কি বলছেন বিরোধী গেরুয়া শিবির, শোনাবেন। আবার একজন সক্রিয় তৃণমূল কর্মী গ্রেপ্তার হলো। শিশির কর্মকার একদম শাসক দল ঘনিষ্ঠ টিএমসির ওয়ার্ডের একজন কার্যকর্তা এবং শীতলের সঙ্গে তার অত্যন্ত ক্লোজ সম্পর্ক। সেই জায়গায় দাঁড়িয়ে এর দায় শাসক দলেরই নিতে হবে, কারণ শাসক দল মদতপুষ্ট না হলে শিশির যে কাজটা করে ওই বুড়ো বুড়ি বটতলা কল্যাণ করে, সেটা কি করে পেল? স্বাস্থ্যকেন্দ্রের কাজটা কি করে পেল? আর এই স্বাস্থ্যকেন্দ্রে যে কাজগুলো পেয়েছে সব শাসক দল ঘনিষ্ঠরাই পেয়েছে। তো এটা পুরোপুরি যোগ সূত্র দেখা যাচ্ছে, এরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যেটা শাসক দলের চক্রের মধ্যে কাজ করছে। আর এটা তারা শুধু ধান্দার জন্য, তসরুপের জন্য এই কাজগুলো করে চলেছে। কি বলবেন, এই যে কিডনি চক্র নিয়ে চলছে, তারপরে মধু চক্র নিয়েও একটা বিতর্ক। অশোকনগরে যে পরিস্থিতি, এই কিডনি চক্র এবং এই মধু চক্রর যে বিল্ডিংটা উদ্বোধন করতে গেছিল আনুষ্ঠানিকভাবে নারায়ণ গোস্বামী, তিনি জানতেন না যে অবৈধভাবে এখানে যে রাস্তাটা নির্মাণ হয়েছে এবং ওই রাস্তাটা ব্লক করে রাখা হয়। যখন ওই অনুষ্ঠান চলে, বিয়ে চলে, তখন সাধারণ মানুষ ওই রাস্তা দিয়ে যেতে পারে না, পার্কিং লট হিসেবে ব্যবহার করা হয়। কেন হবে এইগুলো? কি করবেন বিজেপির তরফে? ভারতীয় জনতা পার্টি আগামীকাল একটা অবস্থান বিক্ষোভ করবো ওই রাস্তার সামনে। রোড আমরা অবরোধ করব এবং আলটিমেটাম দেবো, যদি অশোকনগর মিউনিসিপ্যালিটি এর সদত্ব পদক্ষেপ না নেয়, ওই রাস্তা জনসাধারণের জন্য ব্যবহৃত যদি না করতে দেয় এবং রাস্তা কেন করলো আর কিভাবে ওই রাস্তাটা হলো সেটা আমরা জানবো, নাহলে পরবর্তীকালে আমরা পৌরসভা এরা অভিযান করবো। নাম আর পরিচয়? আমি বাপি মিস্ত্রি, ভারতীয় জনতা পার্টি অশোকনগর মন্ডল 3 সভাপতি। যদিও সমস্ত অভিযোগকে অস্বীকার করেছে শিশির কর্মকার। না, তোমায় গ্রেপ্তার করলো কেন জানি না, আমায় বলছে আমি নাকি ওর কাজ শীতলের কাজ করি। আমি তো স্বাস্থ্যকেন্দ্রে কাজ করি, সুতরাং আমার সঙ্গে তো কোনো সম্পর্কই নেই। বলা বাহুল্য, অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করের প্রশাসনিক দৃঢ় পদক্ষেপে ঘুম উড়েছে দুষ্কৃতীদের। নন্দিনী পালের রিপোর্ট, সঙ্গম নিউজ। মন্ত্রে নয়, বিশ্বাস কণ্ঠে ও কলমে।